আসসালামু আলাইকুম। ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করবেন বাট আপনার কাছে ডিএসএলআর ক্যামেরা নেই, কোনো সমস্যা নেই। আপনি চাইলে কিন্তু এখন থেকে আপনার হাতের মোবাইল দিয়েই আপনার পেছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারেন, তাও আবার প্রফেশনাল ওয়েতে। তো এর জন্য কীভাবে কী করবেন, কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে করবেন, সকল প্রসেস থাকবে আজকের ভিডিওতে, তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। বরাবরের মতোই থাকছি রাসেল, তো চলুন শুরু করা যাক। সো আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি মোবাইল ফোন দিয়ে ব্লার করতে চান, সেই ক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট যে অ্যাপ্লিকেশন রয়েছে যথারীতি সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। আমরা অলরেডি পূর্বে থেকে ডাউনলোড করে নিয়েছি, এখন সরাসরি সেটিকে ওপেন করে দিব। তারপর বিভিন্ন পারমিশন চাইবে, যথারীতি সকল পারমিশন অ্যালাউ করে দিবেন। দেন এখান থেকে নিউ প্রজেক্ট পাবেন বা প্লাস আইকন পাবেন, সেটিতে টাচ করবেন। এটিতে টাচ করলে উপর থেকে ভিডিও অপশনটা পাবো, সেটা সিলেক্ট করে দেবো। দেন গ্যালারির সকল ভিডিও শো করবে। তারপর যেই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড আপনি ব্লার করবেন বা যেই ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে নিচের দিকে পাবেন অ্যাড অপশন, সেই অ্যাড অপশনে আপনি একবার টাচ করে দিবেন। দেন ভিডিওটি কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনে ওপেন হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে আপনি করবেন কি, আপনার যে ভিডিওটি আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন সেই ভিডিওর যদি কোনো কাটছাটের প্রয়োজন হয়, সকল কিছু আপনি করে নেবেন। করে নেওয়ার পর পেছনে যে ওয়াটারমার্ক রয়েছে সেটিতে টাচ করে আমরা সেটিকে রিমুভ করে দেবো। দেন ভিডিওর শুরুর দিকে চলে আসবো। ভিডিওর শুরুর দিকে চলে আসার পর আমরা এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে ইফেক্ট অপশন পাবো, আমরা সেই ইফেক্ট অপশনের উপর একবার টাচ করব। তারপর আবারও পাবো ভিডিও ইফেক্ট, আমরা সেই ভিডিও ইফেক্টে এগিন টাচ করে দিব। দেন আমাদের এখানে লোড নিবে, আর এই সময় অবশ্যই আপনি আপনার মোবাইল ফোনের ইন্টারনেট কানেকশনটি অন রাখার চেষ্টা করবেন। পরবর্তীতে হাতের ডান দিকে চলে যাব। দেন এখান থেকে লেন্স একটা অপশন পাবো, আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই লেন্স অপশনে আমরা একবার টাচ করে দিব। দেন লেন্স অপশনে টাচ করে দেওয়ার পর আবারও লোড নেবে। দেন আপনার এখানে কিন্তু বিভিন্ন ইফেক্ট শো করবে, দেখতে পাচ্ছেন সকল প্রকার ইফেক্ট কিন্তু এখানে প্রো ইফেক্ট। তারপর এখান থেকে নিচের দিকে চলে গেলে আমরা কিন্তু বেশ কিছু ইফেক্ট পাবো। এখানে রয়েছে কিন্তু স্পট ব্লুর বলে একটা ইফেক্ট, আমরা সেই স্পট ব্লুর উপর টাচ করব। স্পট ব্লুরের উপর টাচ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর চারদিকে কিন্তু আমাদের যে ফেসটা রয়েছে সেই ফেসটাকে ডিটেক্ট করে বা আমাদের বডিটাকে ডিটেক্ট করে পেছনের ব্যাকগ্রাউন্ডটা অলরেডি কিন্তু ব্লুর হয়ে গিয়েছে। পরবর্তীতে এখান থেকে আমরা এই টিক মার্কের অপশন পাবো, আমরা সেই টিক মার্কে টাচ করে দিব। টিক মার্কে টাচ করে দেওয়ার পর নিচে থেকে যে ব্লুরের অপশনটা চলে এসেছে বা ইফেক্টটা চলে এসেছে, এটিকে ভিডিওর কতটুকু রাখতে চাচ্ছি, আমি যেহেতু ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত রাখবো, সেই ক্ষেত্রে এটিকে টেনে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত করে দিব। তারপর এখান থেকে অ্যাডজাস্ট করার অপশন পাবো, আমরা সেই অ্যাডজাস্ট অপশনে যদি টাচ করে দিই, ইফেক্টটিকে কিন্তু আমরা বিভিন্নভাবে অ্যাডজাস্ট করতে পারবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু চারটা অপশন রয়েছে, রেঞ্জ, ইন্টেন্সিটি, গ্লো এবং কালার। যথারীতি এগুলোকে আমরা কমিয়ে পারি, আমরা আমাদের ভিডিওর সাথে এটিকে অ্যাডজাস্ট করে নিব এবং আমাদের ভিডিওকে আরও আকর্ষণীয় করে নিব। সো আপনি আপনার পছন্দ মতো এই ভিডিওটিকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর বা ব্লুরের অপাসিটি সকল কিছু অ্যাডজাস্ট করার পর ভিডিওটি সেভ করার পালা। সেভ করার জন্য উপরের দিকে আপনারা পেয়ে যাবেন তীর অপশন, সেই তীর অপশনে টাচ করবেন। তীর অপশনে টাচ করে দেওয়ার সাথে সাথে আমাদের ভিডিওটি কিছুক্ষণের মধ্যে এক্সপোর্ট হয়ে আমাদের গ্যালারিতে ওপেন হয়ে যাবে। সো এইভাবে আপনি চাইলে খুব সহজেই ক্যাপকাট নামে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি আপনার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড প্রফেশনাল ওয়েতে ব্লার করে নিতে পারেন, তাও আবার হাতের মোবাইল দিয়ে। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে পাশেই থাকবেন।